আজ মামুন লাইলাকে বস্তার মধ্যে পুরো উড়াদুম দুমাদুম পিটাবো। এই গাইস, সবাই আমার সাথে আছেন তো? লেটস গো। আসসালামু আলাইকুম। হেই হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর তোমাদের বিনোদন দেওয়ার জন্য এবং তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মারুফ অন ফায়ার। সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সরি গাইস, আমি আর বলবো না তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। তাহলে আমরা এখন চলে আসি আসল মূল টপিকে। ওকে, তো গাইস, আপনারা জানেন যে বাংলাদেশের একটা নাটক শুরু হয়েছে। নাটকটির নাম আছে মামুন লাইলা। তো এই মামুন এর আগে একবার দুধে গোসল করে বলছিল যে সে লাইলার কাছে কখনোই যাবে না। কিন্তু আপনারা কি কখনো দেখেছেন কুকুরের লেজ সোজা হতে? আমি দেখেছি গাইস। আমি বিশ্বাস করি না। আরে ভাই বাপ্পারাজ, তুমি বিশ্বাস করো আর না করো তাতে আমার বাল ছেড়ে গেল। আমার অডিয়েন্স বিশ্বাস করলেই যথেষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে মামুন আর লাইলার। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে লাইলাকে একটা ভিডিওতে মামুনের কাছে ক্ষমা চাইতে দেখা গেছে। ঠিক আছে, তো চলেন আমরা ভিডিওটা একবার দেখে নেই। আমি বলতে চাই, ভাই আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি তোমার হাত থেকে মুক্তি চাই। তো আমি লাইলার এই ভিডিওটা দেখার পর থেকে লাইলাকে একটা মেসেজ দিতে চাই যে লাইলা, তুমি শিকা এবং সাকিবের কাহিনীটা তো দেখছো, ঠিক ওই কাহিনীটা তুমি তার সাথে করো, তাহলে মামুনের পিছনে তোমাকে না, তোমার পিছনে মামুনই ঘুরবে। কি বলো ভাই ব্রাদার? ঠিক আছে। আর হ্যাঁ, আমার তো মনে হয় আমার কথাতে 100% যুক্তি আছে। আমার সাথে কি আপনারা সহমত নাকি না? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম। হ্যাঁ ভাই, এদের কাহিনী দেখলে ভাই হাসিও আসে, কান্নাও লাগে ভাই। কিছু করার নাই ভাই। তবে একটা কথাই বলি, মামুনেরই দোষ, সব দোষ হয়েছে মামুনেরই। আচ্ছা, মামুন তো জানে তার দুইটা বিয়ে হয়েছে এবং তার সন্তানও আছে, তাহলে দরকার কি তার সাথে আমার বন্ধুত্ব করা, তার সাথে আমার রাত কাটানো, তার সাথে আমার থাকা? ওই সিদ্দিক ভাই, আমি তো মনে করি যে মামুনি ভুল করেছে। আপনি কি বলেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে সিদ্দিক ভাই, আপনি ভুল করেন নাই তো, করছে তো টুকাই প্রিন্স মামুন। 4টা বছর কিভাবে পার করেছি সেটা শুধু আমি একা বলতে পারি। আমার মনে কি চলেছে, আমার শরীরে কি চলেছে। আর হ্যাঁ লাইলা আপু, তোমার কি মনে হয়, তুমি কি কোনো ভুল করছো না করো নাই, নাকি তোমার কোনো দোষই নাই? আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। আরে হ্যাঁ লাইলা আপু, আমিও তো সেইটাই বলতে চাই যে তোমার আবেগে কাজ করছে, বিবেকে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো লাইলা আপু, আমি তোমাকে আরেকটা কথাই বলতে চাই যে তুমি মামুনটা কেটে ফেলো। তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।